এসে পৌঁছালাম, এটা আমাদের হোটেলটা। মুম্বাইতে পৌঁছে গেছি, দেখলেই তোমরা। তো আমাদের রুমে ঢুকে গেছি হোটেলে। তো হোটেলটা তোমাদেরকে এখন একবার দেখিয়ে দিই। হোটেলটা ঢুকতেই এরকম, এটা হচ্ছে রুমটা, রোহান শুয়ে আছে। আর বেডটাও ছোট, কিন্তু দেখেছো অ্যাকচুয়ালি বেডটা ছোট আছে। আর এখানে একটা টিভি রয়েছে, এখানে মিরর রয়েছে, কমপ্লিমেন্টারি দিয়েছে এখানে, এগুলো থাকে যেগুলো বেসিক্যালি। আর কফি দিয়েছে, কাপ দিয়েছে, ইলেকট্রিক কেটল দিয়েছে, যেটা আমরা তো খুঁজে খুঁজে মরছিলাম নাসিকে। আর জাস্ট একটা জলের বোতল দিয়েছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের একবার। ওয়াশরুমটা ভালো লেগেছে আমার। এখানে একটা মিরর রয়েছে, এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, আর এখানে স্নানের জায়গা, শাওয়ার উপরে রয়েছে, শাওয়ার এরিয়াটা ভালো বেশ। আর মেন জিনিসটা তোমাদেরকে দেখাই, যার জন্য হোটেলটা আমার একটু হলে ভালো লাগছে, সেটা হলো এখান থেকে বিচ ভিউ রয়েছে, একটা পার্শিয়াল ভিউ বিচের দেখা যাচ্ছে। এটা জুহু বিচ, জুহু বিচটা দেখা যাচ্ছে, এই যে দেখো। কিন্তু এই উইন্ডো আমরা খুলতে পারবো না, এটা পুরো লকড। তাহলে একটু ভালো লাগতো, মুখ বাড়িয়ে দেখতে পারতাম। কেমন হোটেলটা তোমরা জানিও। এর ভাড়া হচ্ছে পার নাইট ওই 3,500 টাকার মতো। মুম্বাইতে তো এক্সপেন্সিভ জানোই তোমরা। আর 2 দিন থাকবো আমরা এখানে। যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর বেরোবো, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমি রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। ঘড়িতে বাজে 7:45 মতো। আর কেমন লাগছে জানিও। সিম্পল জাস্ট সেজেছি, হোয়াইট পরেছি, পুরো হোয়াইট ব্যাগ। আর এটাই সেই চার্লস অ্যান্ড কেইথ যেটা আমি সিঙ্গাপুর থেকে কিনেছিলাম, ফাইনালি ইউজ করা হচ্ছে, এই যে এই ব্যাগটা। আর এখন বেরোবো, যাব হচ্ছে কোলাবা কজওয়েজ মার্কেটে। বেরিয়ে পড়েছি। আর এই যে লবিটা হোটেলের, সিলিংটা দেখতে পাচ্ছ কতটা ছোট, মানে হাইট খুবই কম। আর বেশি ফ্লোরও নেই, 3টে ফ্লোর আছে হোটেলটা। হোটেলের বাইরেটা খুব সুন্দর, তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে জুহু বিচটা, দেখতেই পাচ্ছ। আর এটা আমাদের হোটেলটা, একদম বিচের ধারে, তোমাদের দেখিয়েছিলাম। ভীষণ সুন্দর লাগছে। এই ভিউটার জন্যই জাস্ট হোটেলটা আমরা বুক করেছিলাম, যে আমরা বিচের ধারে জাস্ট পেয়েছি, একদমই মানে খুব সুন্দর। আর তোমাদের দেখালাম ভিতরটা, খাওয়ার জায়গাটা, সিটিং এরিয়াটা খুব সুন্দর। রাতে ডিনার কি এখান থেকে করবে? রাতে ডিনার দেখি, দেখা যায়, কোনো একদিন করে নেবো এখান থেকে। বাট খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর। বাট হোটেলে যদি আমরা এই সাইডে বুকিংটা পেতাম, মানে বিচের ভিউটা, তাহলে খুব ভালো হতো। আর প্রত্যেকটা ঘরই এয়ার টাইট, পেয়েও লাভ হতো না কিছু, তাই না? মানে টাকাটাই বেশি যেত, মানে মুম্বাই খুব এক্সপেন্সিভ। যাই হোক, আমরা ফটাফট যাবো, আমাদের 1 ঘন্টা টাইম লাগবে। এইটা হচ্ছে হোটেলের নিচটা, এখানটা সুন্দর, এখানটা বেশ সুন্দর। রুমগুলো একটু ভালো হলে ভালো হতো, বাট এই জায়গাটা বেশ ভালো। মুম্বাইতে অনেকগুলো স্ট্রিট শপিংয়ের জায়গা আছে, যেমন কোলাবা কজওয়েজ আছে, লিঙ্কিং রোড আছে, বান্দ্রা হিল রোড আছে, ফ্যাশন স্ট্রিট আছে। তো আমরা তার মধ্যে কোলাবা কজওয়েজে যাচ্ছি। আর আমাদের ক্যাব এসে গেছে, চলো ফটাফট যাই, 1 ঘন্টা লাগবে যেতে। তো বেরোই। তো সবে সন্ধে হলো। আমরা জানি না আমরা কতটা কভার করতে পারবো আজকে, কারণ কি বন্ধ না হয়ে যায়। মুম্বাইতে যা ট্রাফিক, বাপরে বাপ। আর ওখানে এগিয়ে গেছে সামনে।
আমরা এয়ারপোর্টের অনেক কাছে আছি, আর তার জন্য সবসময় প্লেন উড়ছে, আওয়াজ হচ্ছে, টেক অফ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। মানে এক তো নিচ দিয়ে যাচ্ছে, একদম কাছে জুহু বিচের একদম কাছে আমার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমাদের যেদিন চলে যাব, পরশু দিনকে আমাদের রাতের ফ্লাইট, তো আমাদের অসুবিধা হবে না, তাড়াতাড়ি চলে যেতে পারবো। আর এখানে কিছু একটা বাস স্টপ আছে, বাস দাঁড়িয়ে রয়েছে। এই যে এখানে বাস স্টপ রয়েছে, বাসের লাইন। তো রাস্তা পার করতে হবে, রোহন বললো চলো যাই। আর বাস এখন সব জায়গায় তো এরকম ডিজিটাল পোস্টার হয়ে গেছে। কি আলো না, পোস্টারটার জন্য কি সুন্দর লাগছে না, কি আলো আলো। তো আমরা রাস্তা পার করব। ট্যাক্সিটা মানে ক্যাবটা আমাদের হোটেলের বাইরেই দাঁড়িয়ে ছিল, আর রোহন অলওয়েজ মানে আমাদের চোখের সামনে দিয়ে আমি দেখলাম যে ক্যাবটা ঢুকলো, আর রোহন বলছে ওইদিকে ওই পারে যেতে হবে করে দাঁড়িয়েছে। তারপর কি ওর মনে হয়েছে, তারপরে দেখো কিরকম বদমাস। কোলাবা কজওয়ে এন্ড কোলাবা মার্কেট একই জায়গা पे है क्या? আচ্ছা, এখানে কিশোর কুমারের বাংলো দেখলাম আমরা। আরে হ্যাঁ, এটা মুকেশ আম্বানির মেয়ের বাংলো। এটা এটা রেমন্ডসের মালিকের বাড়ি। এই যে এটা পুরো রেমন্ডস লেখা আছে, ওই যে মুকেশ আম্বানির বাড়ি। এটা আন্ডার ওয়াটার টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সমুদ্রের নিচের টানেল। এসে গেছি কোলাবা কজওয়েজে। তো লোকটাকে বললাম এখানে নামিয়ে দিতে, নাহলে আমাদের আবার হেঁটে আসতে হতো এতটা। তো চলো এবার একটু শপিং করে নিই। আর আমরা আস্তে আস্তে অনেক কিছু দেখলাম, মুকেশ আম্বানির বাড়ি দেখলাম, তারপরে মুকেশ আম্বানির মেয়ের বাড়ি দেখলাম। আর আমাদের ভুল হয়েছে, আমরা পিছনে বসে পড়েছি, সামনে বসলে ভালো হতো। আর যাই হোক, তোমাদের মার্কেটটা দেখাই। এটা এখানকার ফেমাস মার্কেট। কেমন লাগছে? ভালো লাগছে, এটা এখানকার গড়িয়াহাট না? প্ল্যানেট। চলো যাই। এখানে সব টপ ফপ বিক্রি হচ্ছে সব। আমরা যেদিকে এসছি কোলাবা, এটা হচ্ছে সাউথ বম্বে, আর এদিকে সব ইংরেজরা সব কিছু বানিয়েছে। আর আর ওই দিকটা যেটা জুহুর দিকটা, ওটা নর্থ বম্বে। এই দেখো এখানে ব্যাগ ফ্যাগ সব আছে। মেয়েদের জন্য তো হেভেন এই জায়গাটা, যারা স্ট্রিট শপিং ভালোবাসো। বাচ্চাদের কেন হতে যাবে? বাহ, কটনের জামাগুলো ভালো আছে। একটা জুতো দেখলাম, অনেক দাম বলছে, মানে আমার মনে হয়েছে অনেক দাম, বাট লোকটা কমাবে না, তাই নিলাম না। দেখি, বাট এখানে আসলে বার্গেন করাটা অবভিয়াসলি দরকার, কারণ সব জায়গাতে একটু বেশি দাম বলে। চলো দেখি ওদিকটাতে। सॉफ्ट আছে। प्राइस क्या है? ऐसे टाइप का आपको फोटो तो दिखाइए ना। छोटा ही चाहिए, बहुत बड़ा नहीं चाहिए। सॉफ्ट আছে জুতো, वो तो इधर ऐसे ওই সেম টাইপের। না ভালো লাগছে না, চলো। না ওইটা নেই, ওটা নেই এখানে। হ্যাঁ না, ওইটা ভালো ছিল, ওই যেটা ডেনিমে দেখেছিলাম, ওর কাছে কালেকশনটা বেশি আছে। তো আমরা এই একটা ঘন্টি নিলাম, যেটা ব্যাঙ্গালোরে আমাদের অনেক দাম বলেছিল, নেওয়া হয়নি। আর ফ্রিজ ম্যাগনেট দেখছি, এগুলো ফ্রিজ ম্যাগনেট 100 করে বলছে। দেখি আরও আছে নিচে, দেখো। তো লিওপোল্ড ক্যাফের অপোজিটে এই দোকানটা থেকে আমরা
এগুলো নিলাম। এখানে কালেকশন খুব ভালো আছে। হ্যাঁ, দারুণ দারুণ জিনিস আছে। এখানে খুব সুন্দর কালেকশন। এই ঘড়িগুলো খুব সুন্দর। এই যে এই ঘড়িগুলো, রাত হয়ে গেছে তাও ভালো ভিড়, বাট এখানে শপিং এর জন্য কালেকশন খুব ভালো ভালো আছে, তো আমরা দেখছি এক এক করে। আচ্ছা, এখানে আমি দুটো টপ নিলাম, দুটো ড্রেস নিলাম, আর এখানে কালেকশনও খুব ভালো আছে। এগুলো খুব সুন্দর সুন্দর আছে। 750 করে নিল, জানি না দাম বেশি কিনা, বাট এগুলো ভালো ভালো আছে কালেকশন। এখানে কালেকশন এত ভালো যে যেটাই পছন্দ হচ্ছে মনে হচ্ছে নিয়ে নিয়ে। এই ড্রেসগুলো দেখো তোমরা, বেশ ভালো ভালো আছে। এই এখানে ভালো ভালো আছে ড্রেসগুলো, এখানে ভালো ভালো আছে, বাট আমি জানি না দাম আমরা ঠকছি কি না, কেন কি আমরা বার্গেন করতে কেউ পারি না, আমাদের যা বলে আমরা নিয়ে ফেলি। তো এটাই একটা আমাদের সাথে সমস্যা, বাট তোমরা আসলে অবশ্যই বার্গেনিং করো, কালেকশন সত্যিই ভালো আছে। আমরা এই যে এত কিছু নিয়ে নিয়েছি অলরেডি, আমরা এখন যাচ্ছি, শপিং হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ডিনার করতে। মুম্বাইতে একটা ফেমাস ক্যাফে আছে, লিওপোল্ড ক্যাফে। এটা অনেক পুরনো, আর ওখানেই যাব খেতে। আচ্ছা, লিওপোল্ড ক্যাফেতে ভিডিও আর ফটোগ্রাফি অ্যালাউড না। ওখানে 26/11-তে অনেকের প্রাণ গেছিল, 26/11-র অ্যাট্যাকে। তো সেটাই, যদি দেখাতে পারি দেখাবো, বাট মোস্ট প্রবাবলি দেখাতে পারবো না হয়তো, বাট ওখানেই খাবো। এই রাস্তাটা দিয়ে তাজ দেখা যাচ্ছে, তাজ হোটেল, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো লিওপোল্ড ক্যাফের বাইরে দেখলাম প্রচুর লাইন রয়েছে, আর আজকে অতটা এনার্জি আমাদের নেই, তো ভাবলাম অন্য কোথাও খেয়ে নেবো। কোথায় খাবে দেখছি ওটাই। হ্যাঁ, রোহন সার্চ করছে, ঘেমে গেছে বেচারা আমার জন্য। এই যে সামনে তাজ হোটেল, কাছে ঢেকে গেছে, দূর থেকে দেখা যাচ্ছিল ভালো। আর রোহন এতগুলো ব্যাগ নিয়েছে, এত শপিং করেছি আমি। তো আমরা যাবো এখন কোলাবা সোশ্যালে, আর এইদিকে অনেক রেস্টুরেন্ট আছে। আর এই যে এইটা তাজ, তাজটা রাতে খুব ভালো লাগে। ওই দিকটা অন্যদিন যাবো, চলো। কোলাবা সোশ্যালটা অনেক লাউড মিউজিক হচ্ছে, তো ভাবলাম আমরা এটাতে যাবো, স্মোক হাউস দিল্লি। পিৎজা পিৎজা সব আছে, দেখি চলো। এই রাস্তাটা খুব সুন্দর না, আলোয় ভরপুর পুরো। তো এখন বাজে ঘড়িতে রাত 11টা, এখন আমরা যাচ্ছি হোটেলে। আর খুব ভালো খেলাম, আর প্রথম দিন মুম্বাইতে খুব ভালো কাটলো। মুম্বাই রাতে তো খুব ভালো লাগে। যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। আমরা এখন ক্যাব বুক করবো, আর এখান থেকে মোটামুটি 30 মিনিটস লাগবে, রাতে হয়তো জ্যামটা হবে না। স্মোক হাউস দিল্লিতে খেলাম, পিৎজাটা এত মজার ছিল। পেস্তো পিৎজা খেলাম, পেস্তো চিকেন পিৎজা, আর পেস্তো তো আমার ফেভারিট, খুব ভীষণ ভালো লেগেছে। ঘুরতে বাজে রাত 12টা, তো আমরা এখন হোটেলে চলে এলাম। তো মুম্বাইতে রাতে আমার তো ফিল হলো যে এখন 6টা 7টা বাজে, কারণ এত ভিড়। মেরিন ড্রাইভের সামনে গাড়ি থেকে দেখছিলাম যে মেরিন ড্রাইভের সামনে সব লোকজন বসে আছে, রাস্তাঘাটে এত গাড়ি, মানে সত্যি লোকজন ঘুমায় না মুম্বাইতে, সেটা ফিল করলাম আজকে। খুব ভালো লাগলো, মুম্বাই আমার প্রথম দিনই খুব ভালো লেগেছে। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই করছি। তোমাদের আজকের এই মুম্বাইয়ের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে তোমার সাথে খুব শিগগিরই পরে একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।